আসসালামু আলাইকুম। আমার কাঁচকলার জমি এক বিঘিতে আমি সারা বছরই কম বেশি বেচা কেনা করি। তাই অভাবের সময় খুবই টাকা পয়সার খুব কাজে লাগে। এই 33 শতকে এখানে বিঘি জমিতে সপ্তাহে 15 কান কলা প্রতি সপ্তাহে হয়, বেশি কম হয় দু একটা। বিশেষ করে শীতকালে একটু কম হয়, গরমকালে বেশি হয়। আর শীতকালে কলা যখন বিক্রি করা যায় না, ওই সময়টায় কলাটা বৈঠন করে রাখি। ফাল্গুন মাসের শেষে যাই 4 চৈত, ওই 1.5 মাস কলা পাকি। ওইদিকে 20 টাকা কেজি পাকা কলা বিক্রি করা হয়। আর যে কয়কানি আপনি নিয়ে যাবেন, মনে হয় আধা ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে। তো যাই হোক, যদি কলার দাম 20 টাকা থাকে তাহলে আর পাকানি হবে না, ওই হাটের হাট বেচা হবে। আজ রবিবার 25শে সেপ্টেম্বর। যাই হোক, কলা কাটিয়েছি আজকে সাইডে, এই গাছের এই গলে আর এই গলে 5টা 9টা, 2 বাচ্চা ভুসির বাচ্চা, 2 বাচ্চা হয়েছে বড় ভুসির বাচ্চা। 9টা কলা, এক একটা কলা 8 কেজি করে হলো, 8 না 72 কেজি। তবে 8 কেজির বেশি হয় এইসব কলাতে। 6 ছড়ি কলাই, এক ছড়িতে 2 কেজি পার হয়ে যায়। তাতে আজকে 100 কেজি কলা হবে। 100 কেজি কলা 40 টাকা করে বেচলি 60,000 টাকা। আর 10 কেজি কলা একটু কম দামে বেচতে হয়। এই একেবারে নিচের ছড়ির কলা, তারপরও মানে ফাইন ফর্সা সাদা চকচকে আর ভাইটি কলা। হ্যাঁ, একেবারে নিচের ছড়ির কলা দেখতে সুন্দর। এইসব কলা কাটাও 30 টাকা বিক্রি হয়। এটি কুষ্টিয়া, আলমডাঙ্গা কুষ্টিয়া চুয়াডাঙ্গা গ্রামের বাজার। আমরা আলমডাঙ্গা হাটে বেচি। আর কলার জমি অবশ্য আটল মাটি অথবা দোআঁশ আটল হলে ভালো হয়। কলা বালি মাটিতে কলা গাছ ঝড়ের সময় পড়ে যায়। এই যেখানে কিছু কলা আছে, এই জায়গাটায় বালি এবং উঁচু, তাই পড়ে গেছে। আর কলা আটল মাটিতে কলা পড়ে না। এই জমিটা এক বিঘিতে ভোগে তো দোপ আছে, এই জায়গাটায় আটল মাটি, এই জায়গাটায় গাছ একটা পড়িনি। এই যেখানে বছরে কয়টা একটা স্থানেতে কয়টা কলা বেচা যায়। এই যে এখানে একটা, ওই একটা, দুইটো, এই যেখানে একটা, তিনটি দেখা যাচ্ছে। ওই দোকানে 2টো পড়ে গেছে, ওই কলা বিক্রি করা হয়েছে। এই যে একটা খাড়া 3টি, প্রত্যেকটা জায়গায় বছরে 3টি করে 4টি করে কলা বেচা যায়। এই যে দেখা যাচ্ছে যে এই যে একটা কলার ঠেকাই বেচা হয়েছে, তার আগে একটা বেচা হয়েছে, তার আগে একটা বেচা হয়ে 3টি, আবার একটা, দুইটো, 3টি রেডি আছে। আবার 1 বছরের মধ্যে বেচা যাবে। মানে একটা গাছ সে জায়গার থেকে এমনিতে 4টি কলা বেচা যায়। যাই কম বেশি। তবে বছরে এখানে 150টা মতন থানা আছে। 150টা থানায় আপনার 4 দিকের হলে 600 গাছ বিক্রি করা যায়। এই যে এখানে একটা, দুইটো, আর এখানে পুরাতন গাছ ছিল, যাই 2টো। এই যে একটা পড়ে গেছে, কলা সহ পড়ে গেছে, কলা সহ পড়ে গেছে, কলা সহ পড়ে গেছে। এই যে এই কলাটা ছোটো পড়েছে, উঁচু হয়ে গেছে। হাট শিয়াল দেখলাম, যাই যাই শিয়াল মাঠে মাঠে আছে। এই জায়গাটা একটু উঁচু। যাই কলা বাগানের মাঝের থেকে একটা রেলিং দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা লাইনের ভিতরে দুই দুই পাশে মাটি দিক সরিয়ে দেওয়া হয়েছে, পানি যাতে বেরিয়ে যায়। আর যত জোরে পানি হয়, এই যে পানি সব বেরিয়ে যায়। যাই এই ভোগ দিয়ে এমন একটা ড্রেলিং যে শ্যালো মেশিনে 3ডি 4ডি মেশিনে পানি তুলবে, যে পানিটা গাঙের নদীর চলে যাবে, এমন একটা সারা বছরই শূন্য থাকে।
কলা 1 বিঘি জমি থাকলে 1 লাখ টাকা বেচা যাবে। তো কলাটা 5 দিন রাখবার যত্ন করলেও চলে। কলা চাষে বড় একটা রিস্ক যে ঝড় ঝড় যদি থাকে তাহলে ওই যে শিয়ালটা চলতেছে, ওই যে ওই গাছের কল দিয়ে দেখা যাচ্ছে চলে গেল। যাই কলা গাছে রিস্ক শুধুমাত্র ঝড়, তাছাড়া যথেষ্ট পরিমাণে টাকা হয়। কলা গাছের পাতা ছাগলে গরু খায়, গাছ খায়। আমার জন্য, বিশেষ করে আমার জন্য কলা গাছ একটা উত্তম জিনিস। যদি কোনো জায়গায় ডেঙা উঁচু জমি পড়ে থাকে, বাসা বাড়ি করলে পড়ে থাকা জমিতে গাছ কয়েকটা লাগিয়ে তুলি, সারা বছর খাওয়া যায়। যেখানে পতির জমি আছে সেখানে লাগিয়ে তুলি, সারা বছর কলা খাওয়া যাবে, বেচা যাবে। তার জন্য মাঠের ভোগে আমি কলা করার জন্য কারো বলছি নি। যাই হোক, এই যে আমার এই জমি পাশে লোহার চাকা দিয়ে ফেরনি চলে যাওয়া যাবে এমন একটা পথ, মানে প্রচুর পরিমাণে জায়গা আছে। এই যে এখানে প্রচুর পরিমাণে জায়গা আছে, কিন্তু হেরো পার হয়ে চলে যাবে মেনটি বা গিয়েছেও। যাই হোক, কলা খুব একটা সুন্দর ক্ষেত, যে কারোর জমি থাকে 3 বিঘি, 3 লাখ টাকা বেচা সম্ভব। বিসমিল্লাহ। কাঁচা কলা বিশেষ করে আমার আমাশা, যাদের আমাশা আছে বা ডায়রিয়া পাতলা বা কোনো হাসপাতালের রোগী থাকলে তার জন্যে কাঁচা কলা, কাঁচাও খাওয়া যায়। কাঁচা কলার সেকচি করে ও যে কষটা গিলাসে মধ্যে রেখে আধা ঘন্টা পরে এই কষটা গিলাসের পানি রাখাই ফেললে শরীরের জন্য, বিশেষ করে যাদের ডায়রিয়া আমাশা সমস্যা তাদের ভালো উপকার হয়। যাই হোক, আর যাদের পায়খানা কষা হয় তাদের জন্য পাকা কলা খেতে হয়, খুব সুস্বাদু, নরম, নিজের খেতের ফসল। যাই হোক, কলা খালাম, আল্লাহ দেয়া রিজিক, খুবই ভালো একটা ফসল, ফল, এত সুন্দর ফল যে না খেয়ে সে বুঝতে পারবে না। সুন্দর। আহ, কি স্বাদ! আসসালামু আলাইকুম।